ভারতের ৫ রাজ্যে প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফল। আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্গ বিজেপি এবার ভাঙতে যাচ্ছে কিনা সে প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গোটা ভারত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। দুই দফায় রেকর্ড ৯২% বেশি ভোটার উপস্থিতি। পশ্চিমবঙ্গের রাজনীতির ঢেউ যেন ভোট কেন্দ্রে টেনে এনেছে সাধারণ মানুষকে। ধারণা করা হচ্ছে বড় কোনো পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে রাজ্য। ২৯৪ আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৮ আসন। ৬ জরিপ সংস্থার মধ্যে ৪টি এগিয়ে রেখেছে বিজেপিকে। এসব জরিপে বিজেপি ১৪২ থেকে সর্বোচ্চ ২০৮ আসন এবং তৃণমূল কংগ্রেস ৮৫ থেকে ১৪০ আসন পেতে পারে বলে আভাস দেয়া হয়েছে। সব সংস্থাই একমত যে কংগ্রেস ও বাকি বাম দলগুলোর ভোটের ফলাফল হবে নগণ্য। পূর্বাভাসে কোনো আসন না পাবার আগাম তথ্যও দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে হয়তো এবারই মমতার দুর্গ ভেঙে বাংলা জয় করতে পারে গেরুয়া শিবির। ১ দশক আগে এই রাজ্যেই বিজেপির আসন ছিল মাত্র ৩টি, ভোটের হার ১০% কিছু বেশি। ১০ বছরে বুথ ফেরত জরিপে যে অবস্থানে এখন বিজেপি, সেটি ভারতের নির্বাচনী ইতিহাসে বিরল। আসাম ও পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। কেরালায় জরিপে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। জরিপ বলছে তামিলনাড়ুতে জয় পেতে যাচ্ছে ডিএমকে কংগ্রেস জোট। কেউ কেউ আবার এগিয়ে রেখেছে এনডিএ কেও। তবে বড় চমক হতে পারে থালাপাতি বিজয়ের টিভিকে দল, যাদের ৯৮ থেকে ১২০ আসন পাওয়ার পূর্বাভাস রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। অবশ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বুথ ফেরত জরিপের ভবিষ্যৎবাণী সবসময় সঠিক নাও হতে পারে। তাই চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।